শনিবার বিকেল 4:30 নাগাদ ঘাসবাগান মাঠ থেকে উত্তর হাওড়া পর্যন্ত মিছিল করল তৃণমূল। বিধায়ক এবং হাওড়া সদরের সভাপতি গৌতম চৌধুরীর নেতৃত্বে শুরু হয় মিছিল। প্রায় 1000-500 তৃণমূল কর্মী মিছিলে পা মেলান। মিছিল ডবসন রোড, পিলখানা, শালকিয়া চৌরাস্তা, বাধাঘাট হয়ে শেষ হয়। এদিন গৌতম চৌধুরী অভিযোগ করেন, নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকায় যেভাবে উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রায় 61,000 ভোটারের নাম বাদ গেছে তা সম্পূর্ণরূপে অবৈজ্ঞানিক। শুধু তাই নয়, ওই কেন্দ্রের প্রায় 30,000 ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে হাওড়ার শরৎ সদনে, যার ফলে দূর থেকে আসা মহিলারা বিপাকে পড়বেন। আরও অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলছে। উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে গতবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম চৌধুরী 5,000-এর কিছু ভোটে জয়লাভ করেছিলেন। এবারের ভোটার লিস্টের নাম বাতিলের ধাক্কায় তৃণমূল কি চাপে পড়ে গিয়েছে? এই প্রশ্নের উত্তরে গৌতম চৌধুরী বলেন, সময় কথা বলবে। এখানে উন্নয়নের অঙ্কে তারাই এগিয়ে। দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে তিনি আত্মবিশ্বাসী, ফের ভোটে তিনিই জিতবেন। প্রায় আমাদের 30,000 মানুষকে হিয়ারিংয়ে ডেকেছে, মানে ভুল হয়েছে। কে ডাকছে? বিজেপি সরকার। আমার বাপ ঠাকুরদা এই মাটিতে জন্মগ্রহণ করেছে, এইখানে আমরা বড় হয়েছি, লেখাপড়া করেছি, খেলাধুলো শিখেছি। আজকে আমাদেরকে প্রায় 7 কিলোমিটার দূরে আমাদেরকে পৌঁছতে হবে শরৎ সদনের পাশে। বলুন দেখিনি, বামুনগাছি থেকে যাবে ওই ব্রিজ টপকে চৌরাস্তায় এসে শরৎ সদনে পৌঁছতে হবে। বিজেপি সরকার মানুষকে হয়রানি ছাড়া, বাংলার মানুষকে হয়রানি ছাড়া আর কিচ্ছু দিতে পারেনি। কিছুদিন আগে, কয়েক বছর আগে নোটবন্দির নাম করে রাস্তায় দাঁড় করিয়েছিল। আজকে সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে। আমরা কাগজ, কাকে কাগজ দেখাবো? আমার জন্ম সার্টিফিকেট আমার বাপ মা আমাকে দিয়েছে হাওড়া কর্পোরেশন থেকে। আর যেদিনকে মরে যাব, সেদিনকে বাধাঘাট শ্মশানে মারা যাব, সেদিনকে একটা ডেথ সার্টিফিকেট হবে। কিসের কাগজ? এত ঔদ্ধত্য, এত ক্ষমতা! মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি নিচে নামানোর চক্রান্ত চলছে। বাংলার মানুষ, হাওড়ার মানুষ কোনো মতেই এটা মেনে নেবে না।